হচ্ছে অনেকে মানে কাজ করছে, কাজের পরে দেখা গেছে যে কাজ ছেড়ে দিয়ে তারা হচ্ছে তাদের স্বাস্থ্যসম্মত আর কি মানে ফিজিক্যাল জায়গাটা নাই। মানে এই ধরনের তারকাদেরকে আপনি কি বলবেন যে আসলে কি স্বাস্থ্যর জন্য তো অনেকে দেশের বাইরে যায়, তো বাংলাদেশে আপনারা থাকা অবস্থায় কেন তারা পরামর্শ দিতে আসেনি যদি একটু আপনার কাছ থেকে জানতে। মানে এই ধরনের তারকারা আসলে মিডিয়াতে কাজও করছে কিন্তু তারা দেশের বাইরে যাচ্ছে, ওই টাকাটা যদি বাংলাদেশে তারা যদি ইউজ করতে তাহলে মানে আরো মানুষজন তো এখানে এসে কাজের সুবিধা পেত। আচ্ছা, নিঃসন্দেহে এটা একটা ভালো প্রশ্ন করেছেন। অলরেডি কিন্তু আমাদের এখানে এই এই সেন্টারে আমাদের এই সেন্টারে এখানে বিদেশ থেকে রোগী মানে আমরা কিছু সংখ্যক বৈদেশিক রোগী আমরা পাচ্ছি, যদিও সেটা সীমিত, কিন্তু সেটা পাওয়া শুরু হয়েছে কারণ বহির্বিশ্ব যে এশিয়া বা পশ্চিমা দেশগুলোর যে চিকিৎসার ব্যয়, এই রিজেনারেটিভ মেডিসিনের চিকিৎসা ব্যয় কিন্তু ওখানে ইন্স্যুরেন্স বহন করে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওরা চায় যে মানে এশিয়া বা এই সমস্ত দেশে কোথায় সর্বনিম্ন ব্যয়ে এই চিকিৎসাটা নেওয়া যেতে পারে এবং সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত কিনা বা মানদণ্ড সম্পন্ন কিনা। যদি সেটা অ্যাচিভ করা যায় সেক্ষেত্রে আমরা কিন্তু স্বল্প সংখ্যক বিদেশি রোগী যারা পশ্চিমা আমরা তাদের কিন্তু সেবা দিয়েছি এবং তারা অনেকেই ভালো আছেন। তো ওই উত্তরটা আমি আপনাদের দিতে চাচ্ছি যে তারকারা তারা কিন্তু তাদের সবচেয়ে বড় অ্যাসেট হলো তাদের গ্ল্যামার এবং এবং তাদের তাদের যেটা আমরা বলি যে তাদের হলো যে কারিশমা। তো সেটার জন্য তাদের যে বিউটি কনসাসনেস তারা থাকে, সেটা পুরুষ মহিলা যেই হোক না, এটা হলো যে যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তারা ফিটনেসটা তাদের ক্ষেত্রে দেখতে হয় যে কোনো আঘাতজনিত সমস্যা না হয় বা কোনো দূষণজনিত সমস্যা না হয়, তারা যাতে কোনো কেমিক্যাল পলিউশনের মধ্যে না পড়েন, বা তারা অনেক সময় হাই মেকআপ ব্যবহার করেন। ঠিক আছে, তো এই জন্য কিন্তু অনেক সময় পার্শ্বক্রিয়া হয়ে থাকে। ঠিক আছে, তো প্রথমত তাদের খাদ্যাভ্যাসটা ঠিক রাখতে হয়, তারা সেটা জানেন। ঠিক আছে, তাদের লাইফস্টাইল যাতে কোনো দূষণ না আসে সেটা তারা জানেন, এবং সর্বোপরি তাদের বিউটিটা, তাদের সৌন্দর্যটা যাতে মানুষ তো তাদের সৌন্দর্যটা দেখে বা তাদের পারফরমেন্সের জন্য তাদের গ্ল্যামারটা ইম্পর্টেন্ট। তো ওই জায়গাতে আমরা যেটা বললাম যে অ্যান্টাই এজিং বা বয়সের ছাপ হ্রাসের জন্য যে আমরা যে চিকিৎসাটা দিয়ে থাকি রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে, ওইটা কিন্তু তারা অ্যাভেল করতে পারে এবং সেটা কিন্তু তারা বিদেশে যদি যান সেটা একই মানের চিকিৎসা তার থেকে অনেক উচ্চ ব্যয়ে নিতে হয়। তো সেক্ষেত্রে সমমান সম্পন্ন চিকিৎসা যদি সেটা প্রমাণিত থাকে, সেটা যদি তারা বাংলাদেশে নিতে পারেন তো আমরা অবশ্যই গর্বিত বোধ করব এবং সেটা তাদের জন্য প্রয়োজন আছে। সমস্যা নেই। ক্যামেরা ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে অনেক তারকাই যে বুটক্স করতেছে, ফিলার করতেছে, আরো অনেক কিছু করতেছে, ওই দিকে ঝোঁকাটা ঠিক আছে নাকি এই চিকিৎসা ব্যবস্থায় আসা হচ্ছে? এখন দেখুন, যদি ওই সাবজেক্টটা হলো তাদের পার্টিকুলার ডার্মাটোলজি মানে চর্মরোগের সাথে সংশ্লিষ্ট বা বিশেষ কিছু ধরনের বয়সের ছাপ যদি আসে, পার্টিকুলার কোনো একটা অংশে আসে, তো সেক্ষেত্রে তারা বটক্স ফিলারের সহযোগিতা নিতেই পারে, এটাতে কোনো দূষণীয় কিছু নেই। তবে যেটা বলা হচ্ছে যে শরীরে যদি আমরা আগেই বলেছি যে বায়োলজিক্যাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ যদি না মেলে এবং অভ্যন্তরীণ থেকে ভেতরের থেকে যদি আপনার অ্যান্টি এজিং না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই এখন করলেন আপনি বটক্স ফিলার করে আবার 6 মাস 1 বছর পরে আবার কিন্তু আপনাকে একই রকমভাবে আপনাকে চিকিৎসা নিতে আপনি বাধ্য হবেন। সেক্ষেত্রে দেখা যায় যে অতি দ্রুত একই রকমের চিকিৎসা তাকে বারবার নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি ইন্টারনালি উনি যদি ওনার বায়োলজিক্যাল এজটা জেনে নেন এবং বায়োলজিক্যাল এজটা জানার পর যদি উনি দেখেন যে হ্যাঁ এই সমস্যা বা এই অঙ্গে এই প্রবলেম, এই কারণে আমার কিছুটা বুড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেটি কিন্তু সহজেই অ্যান্টি এজিংকে সহযোগিতা করতে পারে এবং অ্যান্টি এজিংয়ের কাজ করা মানে তাকে অ্যান্টি এজিংয়ের লক্ষণগুলো কমিয়ে দেওয়া সম্ভব। অনেক কিন্তু চমকপ্রদ বিজ্ঞাপন দিচ্ছে এখন, অনেক এখন ঢাকার গলিতে গলিতে অনেক লেজার ট্রি এটা মানে অনেক কিছু করতেছে। এটা আপনি কতটুকু ফলপ্রসূ মনে করছেন বা এটা আদৌ তারা অথেন্টিক কিনা? এবং সবাই কিন্তু যাচ্ছে এখন, সবাই একজন তারকাকে দেখে, তারকার একটা বিজ্ঞাপন দেখে একটা নর্মাল মেয়েরাও ওখানে ছুটছে। এই ব্যাপারটা কিন্তু কি হলো? দেখুন, এই ব্যাপারটা আসলে বাংলাদেশ তো এটা এখন ওপেন ট্রেড কান্ট্রি, সেক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসাটাও একটা বাণিজ্যে রূপান্তর হয় বা অন্যান্য অনেক দেশে আছে, কিন্তু সায়েন্সটা যেটা বলছে যে আপনাকে কিন্তু দেখতে হবে যে যে ধরনের ইয়েগুলো প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি, যে অ্যান্টাইজিংয়ের জন্য হোক বা ব্যথা সারাবার জন্য হোক অথবা অর্গ্যানে তার যদি কোনো সমস্যা থাকে বা নিউরোলজির কারণে হোক, যে কোনো কারণে হোক না কেন, তো যে যে প্রোডাক্টগুলো তাকে দেয়া হচ্ছে সেগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন কিনা বা এমন ল্যাবরেটরিতে প্রস্তুতকৃত কিনা যার একটা মানদণ্ড স্বীকৃত হয়েছে বা সেটা সে দেখতে চাইতে পারে। তো ওইরকম যদি সে দেখতে চাওয়ার পর যদি কোনো উত্তর না পায়, তো স্বভাবতই সে কনকর্ড স্টেম সেলকে চয়েস করতেই পারে, যেহেতু এটা মানদণ্ড সম্পন্ন। ভাইয়া যদি একটু জানতে চাই যেহেতু বাংলাদেশে অনেক তারকাই আছে, তাদের নামটা আমরা উল্লেখ করে দেবো, সেটা হচ্ছে ধরেন ওমর সানি, সে দীর্ঘদিন কাজ করছেন। তারপরে হচ্ছে আপনার ধরেন পরিমণি বা শাবনূর, মাঝখানে সিনেমা করতে আসার পরে তার কিন্তু শরীর মানে অ্যাকচুয়ালি মানে ফ্যাট হয়ে গেছিল। এই যে ডায়েট বা হচ্ছে এই যে ফিজিক্যালের বিষয়টা বা হচ্ছে তারা
দেশের বাইরে যে যে কাজটা মানে ট্রিটমেন্ট করে সেটা বাংলাদেশে না করার কারণটা কি হতে পারে? আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের দেশে ব্র্যান্ডিং এর অভাব। যদি কোনো বিদেশি তারও মানে করার জন্য যাচ্ছে। আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান যদি থেকে থাকে, তার পর্যাপ্ত স্বাস্থ্য খাতে তার পর্যাপ্ত মান মানে তার এটা নেই, ব্র্যান্ডিংটা অনুপস্থিত। ঠিক আছে? ফলে তার সেক্ষেত্রে তাদের ওনাদের হয়তোবা তারা হয়তোবা জানেনই না। এমন আছে অনেকে হয়তোবা জানেনই না। আরেকটা হলো যে স্বভাবতই যেটা আছে সেটা হলো যে চিকিৎসার যে অনেক সময় ত্রুটিগুলো থাকে, অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় মানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সময় ত্রুটিগুলো দেখি, সেগুলো অনেক সময় মিডিয়ায় ব্যাপক হারে হাইলাইট করা হয়। সেক্ষেত্রে একটা নেগেটিভ ভাইবস কিন্তু আগে থেকে রয়ে যায় যে এ ধরনের ঘটনা যদি আমার সাথে ঘটে তাহলে আমিও তো ক্ষতিগ্রস্ত হতে পারতো, সেটা একটা কারণ। আর আরেকটা যেটা তারা যেটা ইয়ে আছে যে আপনি বললেন যে ওমর সানি বা ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তো সেটা হচ্ছে ওনার কিন্তু অতিরিক্ত ওজন আছে। তো এই ওজন হ্রাস কিন্তু সাকসেসফুলি আমরা এখানে করছি, এবং ওজন হ্রাসের জন্য বিভিন্ন ধরনের উচ্চ প্রযুক্তি সম্পন্ন কাজ আছে। এটা ওজন হ্রাস মানেই যে কাটা ছেঁড়া বা সবসময় যে লাইপোসাকশন করে চর্বি গলিয়ে ফেলতে হয় বা বের করে ফেলতে হয় তা নয়। ঠিক আছে? তো এখন অনেক পার্শ্বক্রিয়া মুক্ত অনেক চিকিৎসা এসেছে, এবং এগুলো রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে কিন্তু তার ওজন সহ যে কোনো ধরনের সৌন্দর্য বর্ধনের যে কোনো ধরনের কাজগুলোই কিন্তু এখন করা সম্ভব হচ্ছে। আর যেটা আপনি বলেন যে আস্থার জায়গাটা, সেটা হলো যেটা বললাম যে মানদণ্ড সম্পন্ন প্রতিষ্ঠানে যদি উনি আসেন এবং সেই মানদণ্ডটা যদি উনি দেখেন বা আরও অনেক রিভিউ দেখেন যে কারা এসেছে ইতিপূর্বে, কারা এসেছে এবং কী ধরনের চিকিৎসা নিয়েছে, এবং সেটা আসলেই সেটা কি বিজ্ঞান সম্পন্ন নাকি শুধুই বাণিজ্যিক প্রচার। ঠিক আছে? তো সেটা যদি তারা ভেরিফাই করেন তাহলে তারা সহজেই বুঝতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। তাছাড়া মহিলাদের মানে যারা মহিলা তারকা মানে যারা আছে যদি বলি পরিমণি বা শাবনূর তাদের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, তাদের মানে ফিজিক্যালি বিষয়টা এই আচ্ছা, ধরনের আচ্ছা, তারকা। আচ্ছা, শুনুন, এ ধরনের যারা যেই হোক না কেন, মানুষ তো সবাই সমান। তারকা, অতারকা লক্ষণ তো সবারই সমান আসতে পারে। ঠিক আছে? তো যেহেতু তারা একটা নির্দিষ্ট পেশায় সংযুক্ত এবং তাদের ক্ষেত্রে ফিটনেসটা মানুষ লক্ষ্য করে। ঠিক আছে? তো লেডিসদের ক্ষেত্রে যেটা সমস্যাটা থাকে যে হরমোনাল ইমব্যালেন্স খুব দ্রুতই তাদেরকে পেয়ে বসে। এটা বয়সের সাথে সঙ্গতিপূর্ণ, যেহেতু তাদেরকে একটা ঋতুচক্রের মধ্যে দিয়ে যেতে হয়। এটা যেটা পুরুষদের নেই। তো সেক্ষেত্রে ওই কারণে তাদের হরমোনাল ইমব্যালেন্সের ত্রুটিগুলো যদি হয়ে থাকে খুব বেশি হারে প্রকাশ পায়। তো সেটা যদি তারকা হয় সেক্ষেত্রে তার জন্য লক্ষণটা খুব বিব্রতকর হতে পারে। তো সেক্ষেত্রে সেই ধরনের চিকিৎসা যদি আমরা বলি, যদি অ্যান্টি এজিং হয় বা ওয়েট লস হয় বা ফিটনেস হয়, সেগুলো সবগুলোই এখন অত্যাধুনিকভাবে দেওয়া সম্ভব হচ্ছে। এবং সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার আমরা বলি যে রিস্ক বেনিফিট রেশিও, যে একটা চিকিৎসার উপকার বেশি না ক্ষতির মাত্রা বেশি, দুটা তুলনা করে কিন্তু দেখতে হয়। যদি উপকারের মাত্রা ক্ষতির তুলনায় বেশি হয় এবং সেটা যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় এবং পর্যাপ্ত পরিসংখ্যান থাকে, তবে কিন্তু সেই চিকিৎসাটা গ্রহণযোগ্য হওয়া যায়। সেই ধরনের একটা চিকিৎসা হলো রিজেনারেটিভ মেডিসিন। এই চিকিৎসাটা কি অত্যন্ত ব্যয়বহুল কিনা, বা এক মধ্যবিত্তদের হাতে নাগালে আসবে নাকি একদম উচ্চবিত্তদের জন্য? আপনাদের টার্গেটিং এই অডিয়েন্সটা কারা?